কি হয়েছে বউ? তোর সমস্যা হইতেছে? আমার কত দূর? এই তো আইসা পড়ছি কাছাকাছি। আমার খুব খিদা লাগছে, আমি খাবো। হ্যাঁ, ওই বউর বাড়িতে গিয়ে আমরা দুজন একসাথে খামো। আর একটু ধৈর্য তো, একটু। কেন, আপনার বাড়ি নাই? আছে তো, থাকবো না কেন? বউর বাড়ি তো আমার বাড়ি। আর শোনো, ওইখানে আমার আলাদা একটা ঘর আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি কোনো চিন্তা করতেছি না, আমার খুব খিদা লাগছে, আমি খিদা সহ্য করতে পারি না। বুঝছি তো তুমি খিদা সহ্য করতে পারো না, কিন্তু ও আশেপাশে তো কোনো দোকানও দেখতেছি না। আর একটু আর কত ধৈর্য ধরবো আমি? বললাম এই এই ব্যান ভাই, একটু জোরে টান দাও। খাও নাই? দাও না, আমার বউর খিদা লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাহলে কোথায় ছিল এতদিন? বাবু সে অনেক কথা পরে বলি বাবু, আগে তারে সালাম করতে দাও। আমার নয়া স্ত্রী, হ্যাঁ সুইটি। বাবুরে সালাম করো, মুরব্বি। এই করো না, সালাম করা লাগবে না। হারামজাদা, তুই আবার বিয়ে করছস? জি বাবু, ওই কাজী ডাইকা সাক্ষী দিয়া তারপরে বিয়ে করছি। সে সব জ্ঞানে তিনবার বলছে কবুল কবুল কবুল। হাই মেয়ে, তুমি এই বাদাম মারে বিয়ে করছো? এই মাইয়া, তুমি কি জানো এই বাদাম মিয়া তোমার আগে কয়টা বিয়ে করছে? হ্যাঁ, উনি আমার সব বলছে। আমি হচ্ছে ওনার 5 নাম্বার বেবি। তার আগে উনি 4টা বিয়ে করছে। সবাই ওনাকে রেখে চলে যায়, আর তাই ওনার জন্য আমার খুব মায়া হয়। তুমি সব যাই না এই বাদাম মারে বিয়ে করছো? হ্যাঁ। তুমি কি পাগল? না, আমি পাগল না, আমি ফ্রেশ মাইয়া। মানে এইটা আমার প্রথম বিয়া। তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নাই? সবাই আছে। তারা কেমন মানুষ? সব যাই না ওইরকম একটা বাদাম মার লগে তোমার বিয়ে দিল? তারা খুবই ভালো মানুষ। তারা আমারে বিয়ে দেয়নি, আমি তাই বিয়ে করছি। জি বাবু, সে খুব ভালো মায়া, তার পরিবার ভালো, আমার কপাল ভালো। তা না হইলে আমার মতো ভাদের মেয়ের কাছে সে বিয়ে বসে। সে সব শুনছে, আগের সাইড ভাবে আমি রাখতে পারি নাই। আমারে সাইডা তারা চলে গেছে, এইটা যাই না সে আমারে বিবাহ করছে। তাইলে সে একটা ভালো মানুষ না বাবু? আর এটা আমার কপাল না বাবু? বাবু বাবু, তোমার একটা আমি রিকোয়েস্ট করি বাবু, হ্যাঁ রে, খাস দিলে তো করে দাও না। তুই একটা বদমাইশ, একটা মিসকা শয়তান। তুই ভুলায়া ভালাইয়া আরো একটা মেয়ের জীবন তুই নষ্ট করতে চাইতেছস। আমি তো এটা হইতে দিতাম না। তাহলে কি করবো বাবু? আমাদের পুলিশে ধরাই দিবা? তোরে পুলিশে দিতাম কেরে? ওরে আমি আটকায় রাখবাম। আটকায় রাখবা? আটকে রাখবা কেন? ওর লগে আমার বুঝা পড়া আছে। আগে আমারে বুঝা দেখতে হইব ঘটনাটা কি। ও আমার লগে 3 মাস থাকবো, আর তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যাবি। আমি না বলা পর্যন্ত তুই এই বাড়িতে পা রাখবি না। যদি আয়োস তো ঠ্যাং আমি ভাঙ্গা ফেলাম। তুই আমার অনেক ক্ষতি করছস। এই দেওয়ান বংশের মান সম্মান তুই ধুলায় মিশাই দিছস। আগে 4টা বিয়া করার পরেও তোর বিয়া করার শখ মিটে নাই। আমারে না জানাইয়া তুই আরেকটা বিয়া করতে গেছস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। যা বাইরে, তুই আমার বাড়ি থেকে অক্ষণ বাইরে যা। ঠিক আছে, আমরা দুজনে চলে যাইতেছি। একসাথে আইছি, একসাথে চলে যাবো। সুইটারে তো তোর লগে আমি দিতাম না। তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যা, নাহলে কিন্তু লাঠি দিয়ে বাইরে তোর বাইর করো। বাবু,
বাবু যখন আসি রাস্তায় এসে বারবার কইছে আমার খিদা লাগছে আমি খাওয়াইতে পারিনি। আমি চলে যেতেছি বাবু, সুইটেরে খাইতে দিও, ওর খিদা লাগছে, না খেয়ে আবার হার্ট ফেল হইতে পারে। এটা তো তোর দেহনের বিষয় না, তুই যাইবি? তাহলে যা। কত বড় বদমাশ! ঝুমকা, ঝুমকা, আমি এখানে। আয় এদিকে। যা, নতুন বউরে তালে বের করে লয়ে যা, আর তারে খাইতে দিস। বাচ্চা বাহ, আশরাফুল ভাই, কেমন আছেন? সব খবর ভালো তো? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? কই যান এত সকাল সকাল? চলেন বাজারে গিয়ে দুই ভাই মিলে চা খেয়ে আসি। না না ভাই, আজকে যেন আমার মাফ করে দেন, ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলছি, ফ্যাক্টরিতে অনেক কাজ বাকি আছে, আমার একটু যাইতে হবে। চা খাইতে লাগবো 5 মিনিট, বাজারে যাইতে আর আইতে লাগবো 5 মিনিট। এই 10 মিনিটে খুব বেশি একটা ক্ষতি হইব না, চলেন। আনসার ভাই, আমি তো চাকরি করি, তাছাড়া ম্যাডাম যদি জানতে পারে আমি দেরি করে যাইতেছি তাহলে আমার খবর আছে, আর আপনি ম্যাডামকে তো খুব ভালো করেই জানেন। যেই চাকরিতে আপনি 10 মিনিট দেরি করে গেলে কথা শুনতে হইব, সেই চাকরি আপনার করাই উচিত না। আপনি এই চাকরি ছেড়ে দেন, আপনারে এর চাইতে আমি 10 গুণ ভালো চাকরি দিব। ছেড়ে দেন, ছেড়ে দেন। ধন্যবাদ আনসার ভাই, আমার অনেক দেরি যাচ্ছে, আমি আসি। আসসালামু আলাইকুম। বাবা ধরো, তাড়াতাড়ি মুখটা ধুইয়া ওষুধটা খাইয়া লইও, ভুলা যায়ও না আবার। ওষুধ খাওয়ানোর কথা মনে থাকে না রে মা, আরেকবার মনে করে দিস। আচ্ছা বাবা, তুমি নিজে নিজে মনে রাখতে পারো না? মনে রাখতে পারি না তো কি করব? তোর কি খুব অসুবিধা হয়? হ্যাঁ, আচ্ছা ধরো তো, তাড়াতাড়ি মুখ ধো। তোর কি আজকে কলেজ খোলা? না বাবা, আজকে আমার কলেজ বন্ধ। আনসার উঠছে? ভাইজান কখন বাড়াই গেছে, বাজারের নাস্তা ছাড়া তার পোষাই না। আরে তুই তোর ভাইজানের ভুল বুঝিস না, তোর ভাইজানের এখন বাজারে গিয়া অনেক মানুষের নাস্তা খাওয়ানো লাগে, কারণ সে তো আগামী বছর চেয়ারম্যান ইলেকশনে খাড়াইবে, আর চেয়ারম্যান ইলেকশনে খাড়াইলে অনেক মানুষের একটু খাতির যত্ন করতে হয়, তা নইলে ভোট দিব না। আচ্ছা বাবা, আমার একটা কথা কত, ভাইজানের মাথায় এই ভূত কি তুমি ঢোকাইছো? আচ্ছা, এটা ভূত বকে ইলেকশনে জিততে পারে যদি আনসার, তাহলে মানুষের সেবা করতে পারবো, আর মানুষের সেবা করা কি খারাপ কাজ? এটা তো খুব সোয়াবের কাজ। তুমি কি মানুষের সেবা করার জন্য ভাইজানের দিয়ে ইলেকশন করাইতে চাও, নাকি আবার অন্য কোনো উদ্দেশ্য আছে তোমার? হ্যাঁ, সারা জীবন তো মানুষের সেবাই করে গেলাম, তারপরও তো অনেকের মন পাইলাম না। অবশ্য সেটা একটা অন্য বিষয়। আমি জানি বাবা, কিন্তু ভাইজানের দিয়ে ইলেকশন করানোর উদ্দেশ্যটা কি সেটা কত? আচ্ছা বলতো, তোরে বলতে হইব কেন? তুই কি আমার গার্জেন? বলবে না? ঠিক আছে, বলো না। পাগলি মাইয়া, কথায় কথায় খালি রাগ করে। আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্য ভালো না, ভাইজানের দেওয়া ইলেকশন করানোর পিছনে তোমার নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। তুই আমারে ভুল বুঝছিস না, আমার কোনো খারাপ উদ্দেশ্য না। আনসার হইলে বেকার, খায় দায় ঘুমায়, কিচ্ছু করে না, আর পড়ালেখাটাও করলো।
ওর তো কিছু একটা করণ লাগবে, তাই ওর মাথার মধ্যে ইলেকশনের বুদ্ধি ঢুকেছে। যদিও ইলেকশনের এখন মেলা দেরি আছে, কিন্তু আনসার যদি চেয়ারম্যান হইতে পারে তাহলে আমি হবো চেয়ারম্যানের বাপ, আর তুই হবি চেয়ারম্যানের বই। আরে ওই ধ্যান বংশের খবর থাকবো তখন আমার কাছে। বাবা, তোমার ওষুধ খাওয়ানোর টাইম পার হয়ে যেতেছে, তাড়াতাড়ি করো তো, আমি যাই। মামা হয়েছে কি? কানতেছেন কেন? আইছেন কবে আপনি? আজকে আইছি কিছুক্ষণ আগে। মনে দুঃখে কান্দাছি ভাই না। আপনার আবার কিসের দুঃখ মামা? আমার অনেক দুঃখ ভাই না, সেটা তুমি বুঝবা না। আরে বুঝায় বললেই বুঝবো। আপনার মতো একজন জোয়ান মানুষ, গুণী মানুষ এই বাজারে বৈশা প্রকাশ্যে কানতেছেন, এটা দেখতে ভাল লাগতেছে না মামা। তাছাড়া আপনি দেওয়ান বংশের লোক। মামা কি হয়েছে আপনি একটু বলেন তো। বুবু আমার বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। আরে তারা দিব কেন? ওইটা তো আপনারও বাড়ি। আমার বাড়ি হলে কি হইব? আমার তো হাতে কিছু নাই, সব বুবুর কাছে। আমি একটা ফাঁকা করছি। আরে চাচি আপনারে কেন বাড়ি থেকে তারা দিল সেইটাই তো জানতে যেতেছি মামা। আমার অপরাধ, আমি বিয়ে করছি। আপনি আবারও বিয়া করছেন মামা? এটা তো খুব খুশির কথা মামা। মামি কই? আরে কোন এলাকার মামি? না, এই যে দেখো, আমার বিয়ের কথা শুনে তুমি কত খুশি হয়েছো, সবাই খুশি হয়েছে, কিন্তু বুবু খুশি হইতে পারে নাই। বুবু হচ্ছে রাগ, সে আমার বউরে রাইখে দিছে তার জিম্মায়। আমার কইছে আমি আগামী 3 মাসের মধ্যে ওই বাড়িতে যাইতে পারুম না, আমার বউর সাথে দেখা করতে পারুম না। আমার নতুন বউ, সে আমার সাথে কেমনে থাকবো বাইকলে? এটা তো চিন্তার কথা মামা। বাকিনা আরো চিন্তার কথা হইতেছে, আমার টাকা পয়সা নাই, আমি খামু কি থাকুম কোথায়, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার চোখ পাইছে কান্দন আসতেছে বাইকনা। আপনি কান্দেন না মামা, পুরুষ মানুষ কানলে দেখতে ভালো লাগে না। আপনি আমার লগে যাবেন, আমাকে বাসায় থাকবেন। এটা কি কবাই না? বুবু শুনলে আমার কাইটটা নদীতে ভাসাইয়া দিব। তোমাকে ফ্যামিলির সাথে আমগো ফ্যামিলির বিবাদ কাইজা ভেসাদ। আহা মামা, আপনার লগে তো আমাকে কোনো বিবাদ নাই। এই যে দেখেন, সে কি আপনারে ভাষায় দিতে বাকি রাখছে? বউরে রাইখা দিয়ে আপনারে বাড়ি থেকে বাইর করে দিছে। মামা আপনার কি বউ উদ্ধার করার ইচ্ছা নাই? আপনি কি একটা পুরুষ না? আমি পুরুষ, বহু উদ্ধারের ইচ্ছা আমার আছে বাইক না আছে, কিন্তু কি করব? কোনো কিন্তু নাই মামা, আপনি আসেন। না বাবু, পাইরা মামা, লাগবো আমারে। কিচ্ছু হবে না, আপনি আসেন তো। আরে আসেন মামা। বিস্কুটের দাম দিতে। বিস্কুটের টাকা আমি দিব। এই মিয়া, বিস্কুটের টাকা আমার নামে লিখে রাখো। মামা উঠেন তো, উঠেন উঠেন। খালাম্মা, নতুন মামা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। দেওয়ান আলমগীর বাদশা কই? ভাইজান তো ঘুমাইতেছি, ডাকছি না, উঠেন। আমো আমার আবার ডাকলে গেলে গিয়া, আমার তো অনেক ঘুম ভাঙে নাই। কি তো হয়েছে তাড়াতাড়ি কও। তোরে বউ দেহনের লাগিয়া ডাকছি। না না, আমি অন বিয়ে করতাম না। ওই তোরে বিয়া করানোর কথা কেডা কইছে রে? হাজারাম, তুমি তো মাত্র কইলা যে আমারে বিয়ে করাইবা। তোরে বিয়া করানোর লাগিয়া বউ দেহানির লাগিয়া ডাকি নাই, তোর মামার বউ দেহানির লাগিয়া ডাকছি। কি দেখো, মামা কি আবার বিয়ে করছে নাকি?
লাগবে না, লাগবে না। নতুন বউ ওরে সালাম করতে যাবো। হ্যাঁ ভালো করে সালাম না, না। পাউডি তো দেখা যাইতেছে না। মামার বউটা না অনেক সুন্দর হয়েছে। মামা কই? তোর মামারে নির্বাসনে পাঠাইছি। 3 মাসে কে লিখিয়া এবার কি তো অপরাধ করলো? অপরাধ তো করছে নিশ্চয়ই, সেটা তোরা পরে কই এমনি। অন যা সাইডে খাইলো ফেরে শুয়া। আমার অনেক ক্ষুধা লাগে নাকি? সারা রাত জাগলে ক্ষুধা বন্ধ তো হইবই। তোর রাত জাগা আমি বন্ধ করতেছি। আমার তো ঠিক করে ঘুমটাই ভাঙে না। আমি যাই একটু ঘুমাই গা, তোমরা কথা কই। মামিটা অনেক সুন্দর হয়েছে। ঝুমকা হ্যাঁ যা, তোর নতুন মামি রে আমরা বাড়ির 4-5টা ঘুরে ঘুরে দেখা। যা চলেন মামি ঘুরে আসি আমরা। এইগুলো তুলি। গ্যাস আনতে গেছে, গ্যাস তো শেষ হয়ে গেছে আমগো। ও যাও। না এটা এটা কোনো কিছুতেই মান্য নেওয়া যায় না। এটা একটা অন্যায়, একটা জুলুম। শোনো তাহলে, তুমি কোনো চিন্তা করো না। আমরা বাপ বেটা তোমার লগে আছি। আব্বাস ভাইজান, আপনারা কি করতেছেন বলেন তো? আরে আমরা কিচ্ছু করবো না, যা করবার করবা তো তুমি। আমি কি করব? তুমি ওই ওই মহিলার লগে, মানে তোমার বইনের লগে তুমি fight করবে। আমি পারবো না। সে খুবই রাগী, আমার কাইটটা নদীতে ভাসায় দিব। হ্যাঁ, এইটা অবশ্য সে করতে পারে। তার তো আবার মাথা খারাপ, মানে মাথার স্ক্রু ঢিলা। আমার মনে হয় তাহলে তোমার বোনের মাথায় ছাল পোকার গডাউন আছে। এই ছাল পোকাগুলা কুটকুট কুটকুট করে কামড়ায়, আর তখন সে পাগল হয়ে যায়। তুমি তুমি তোমার বউরে তুললাই না আমার বাড়িতে, আমার এখানে থাকবা, আর যা কিছু করতে হয় সব আমার এখানে। না 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 আব্বাস ভাইজান, আমি সেটা পারবো না। কারণ এমনি আমাকেও দুই ফ্যামিলির মধ্যে বিবাদ। এখন আমি যদি ওই বাড়ি থেকে আমার বউরে জোর করে তুলে নিয়ে আসি, তাইলে বুবুকে আমারে ছাড়বো, বুবু সব কিছু জ্বালায় পুরো শেষ করে দিব। সেখান থেকে আপনিও রক্ষা পাইবেন না, আপনিও বাঁচতে পারবেন না। শোনো তাহলে, আমি হেরে ভয় পাই। আমি যদি হেরে ভয় পাইতাম তাহলে এইসব জমি জিরা টাকা পয়সা কিছুই করতে পারতাম। সব তো আমাকেও জায়গা জমি। বুবু কইছে আপনি দুলাভাইরে ভুলায় ভালায়া আমাকেও সব জায়গা জমি লেখা নিছেন। দুলাভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক আছিল, সেই সুযোগে আপনি আমাকে জমি জমা নিয়ে নিচ্ছেন। আরে সব মিশা কথা, তাহলে সব মিশা কথা। আমি টাকা পয়সা দিয়ে এই জমি জেলা জায়গা জমি কিনছি। সে কি জানে দোস্তের লগে আমার কিরকম সম্পর্ক আছিল, কিরকম ভাব আছিল। দোস্তরা মরে গিয়া তাহলে বিপদের মধ্যে ফালাই গেছে। আর তুমি যে কত বিপদের মধ্যে আছো সেটা তো আমি বুঝতেছি। আরে আনসার বাজান, যাও যাও, তুমি বাজারের মধ্যে যাও, তুমি তোমার কাম কাজ করো, লোকজনের সাথে কথাবার্তা বলো, এই দিকটা আমি দেখতেছি। ঠিক আছে বাজান। মামা, আপনি কিন্তু কোথাও দেখেন না, আপনি আমাকে দলে থাকেন, খালি দেখেন আমরা আপনি নিয়ে কি করি। আর মামির লিগে কোনো চিন্তা করেন না, মামিরে আমরা উদ্ধার করে দিই। জায়গা পরে দেখা যাবে। তোমার কষ্ট হইতেছে না, তাহলে তোমার কোনো চিন্তা করতে দিব না। আমি তো বুঝতেছি বিষয়টা। তুমি বিয়া কইরা বউ সাইডে আসো, তাও আবার নতুন বউ, কেমনে আসো? আব্বাস ভাইজান, আমার সহ্য হইতেছে না, খুব খুব কষ্ট হইতেছে। তাহলে জায়গায় উঠো। আপনি জায়গায় আছেন? আমি এই জায়গায় উঠার কথা কই নাই, তাইলে খালি গায়ে গোতরের জায়গায় উঠলে হয় না, মনটারও জায়গায় তুলতে হবে। মনটাও জায়গা আছে আপনার ভাইজান। বউটারে বন্দি রাখি না, মনটা কেমনে ঘুমায়?
রাইতে ঘুম আসে না, মনটা খালি ছটফট ছটফট করে। হ্যাঁ, আচ্ছা এইটা তো তোমার ফার্স্ট নম্বর বিয়া, তাই না? আচ্ছা কেমনে পারো কত তাহলে? তুমি 5-5টা বিয়া করলা, আর আমি বউ মরে যাবার পরে আর একখান বিয়ে করতে পারবো। তুমি কেমনে করো? এই মায়ের লোক তোমার পরিচয় হইল? আমি তো মুসাফির মানুষ, দেশে দেশে ঘুরে বেড়াই। একবার গেলাম নরসিংদী অঞ্চলে, সেইখানে যা দেখি এই মেয়ের বাস থেকে নামছে, আমি তার পিছনে ফলো করলাম। যাইতে 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 এক বাড়ির সামনে যাই আসি, ভিতরে ঢুকে আমি বাড়ির গেটে দরজার সামনে খাড়া রইলাম। কিছুক্ষণ পর আবার সে বাইরে গেল। তখন আমি তারে বললাম, আপনার সাথে দুইটা কথা বলতে পারি? সে বলল, বলেন। তখন আমি তার সাথে বিভিন্ন রকমের কথা বললাম, এমন কথা বললাম যাতে সে খুশি। তারপরে পরিচয় আলাপ গল্প স্বল্প পটায়া পাঠাইয়া ঘুম ভাঙ কইরা বিয়ে করে ফেলাইলাম। তারপরে তোমার বুবু তোমার বলে ঘরে আটকে রাখছে, তোমার দিল বাইর করে। এখন দেখো কত বড় নিষ্ঠুর সে, নতুন বইয়ের লোকে তোমার থাকতে দিল। শোনো তা, আমি তোমার একটা কথা, তোমার বোন কিন্তু যাতে পাগল, কিন্তু তাহলে একেবারে ঠিক। এই যে সে নিজে অল্প বয়সে বিধবা হয়েছে দিল, আর কেউ কারো বিয়া শাদি সে বানিয়ে। আমি তোমারে হলপ করে কইতে পারি, তোমার ওই আগের সাইড চলবো শুধুমাত্র হের কারণে বাড়ি ছেড়ে চলে। আর এই বউরেও সে তাড়ানোর ব্যবস্থায় আছে। আমি তোমারে চ্যালেঞ্জ দিয়ে কইতে পারি, তোমাদের পরিবারের কোন ছেলে মেয়ে ভাই বোন কারো বিয়া সে হইতে দিবে না। যদি নিজের বউরে বাঁচাইতে চাও তাহলে তার বাইক করে নিয়ে আসো, আসো। আমি একটু দেওয়ানবাড়ির দিকে যেতেছিলাম ম্যাডামের কাছে। আমিও তো ওই দিকেই যাইতেছি। আমার একটু আপনার সাইকেলে নিয়ে যান না, সামনেই নামাই দিয়েন। আমি? হ্যাঁ। আপনি কি ভয় পাইতেছেন? একটু তো ভয় পাইতেছি, কারণ আপনাদের দুই পরিবারের মধ্যে যে দ্বন্দ্বটা আছে তার উপর ম্যাডাম আপনারা একদমই পছন্দ করে না। আমি যদি আপনার সাইকেলে উঠাই আর এই কথা যদি ম্যাডাম জানতে পারে তাহলে আমার চাকরিটা গেছে। শোনেন, চাকরি গেলে আমি আপনার চাকরি দেব, চলেন তো। আরে চলেন না, আরে চলেন। আরে এই কি ওদিক ওদিক টাকায়, চলেন না। এবার তুমি মাত্র এলা, তোমার লিগে আমি কখন থেকে দাঁড়াই আছি। এই শোনো, তোমার তো কোনো কাজ কাম নাই, তুমি তো বেকার। আমার তো সংসার সামলাইতে হয়, বাপ ভাইরে ম্যানেজ করতে হয়। এবার বলো, জরুরি কি লিগা ডাকছো? তার আগে তুমি কও, তুমি আমার বেকার কইলে গেলে গিয়া? তুমি আমারে বেকার কইলা কি লিগা? বেকার বলবো না তো তোমারে কি কমু? তুমি তো কিছুই করো না, খালি খাও দাও আর ঘুমাও। পড়াশোনাটাও ঠিক মতো করলা না। বেকার ঘুমাতে কি কম কত? আমি তো একটা কাম করি, যে তোমার লগে প্রেম করতেছি। প্রেম করা একটা কাম না, সবাই তো এই কাম করতে পারে না। আমি তো প্রেমিক। এটা অবশ্য ঠিকই কইছো, বেকার ছেলেরা প্রেমিক হিসাবে আবার ভালোই হয়। তুমি আবার আমারে বেকার কইলা? শুনো, তোমার একটা কথা কই,
আমার আম্মার এত টেয়া বসে এত ধন সম্পত্তি আছে, আমি যদি 7 জনম বইয়া খাই তাও আমার টেয়া শেষ হইতো না। আর আমি হইলাম দেওয়ান বংশের একমাত্র ফুলা, আমার কাজ করতে হবে কেন? আমার আম্মাই তো কইছে তোর কোনো কাজ কাম করা লাগবে না, তুই শুধু বইয়া খাইবি। আমার আম্মার যদি সমস্যা না হয় তা তোমার কে লিগে সমস্যা হইব? হ্যাঁ এটা তুমি কও। আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু শুনো, বইয়া বইয়া খাইলে 7 রাজার ধনও ফুরায় যায়। ও মা, তোমার কেডা কইছে আমি বইয়া খাইতেছি? আমগো ম্যানেজার আছে না আর কর্মচারী আছে না, হেরা তো কাম করে। একটা কথা কই, তুমগো দেওয়ান বংশের মাইয়ারা না খুব চালাক, আর পোলারা বোধাই। মানে আবার জিগাইতেছো? তোমার বাপে আছিল একটা বোধাই, তোমার মামাই আছে একটা বোধাই, তুমি হইছো একটা বোধাই। আচ্ছা তুমি কি কইতেছো আমার একটু বুঝায় কও তো। তুমগো দেওয়ান বংশের ইতিহাস, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, কেস মামলা, এই সব কিছু নিয়ে তো নাড়াচাড়া করে ওই আশরাফুল মাখলুকাত, মানে তুমগো ম্যানেজার। হ্যাঁ জানে কোথায় কি আছে, কোন অবস্থায় আছে। তুমি কিছু জানো? আমার সত্যি করে কও তো। তুমি তো সত্যি কইছো, আমি তো কিছুই কইতে পারি না। কইলাম না, তুমগো দেওয়ান বংশের মেয়েরা অনেক চালাক। তোমার বোন কোহিনুর বেগম, সে হইছে আরো চালাক। তাই সে আশরাফুল মাখলুকাতের উপর ভর করছে। শোনো, আমি তোমারে কয়ে দিই, তোমার বোন ওই আশরাফুল মাখলুকাতের বিয়া কইরা সব সম্পত্তি হাতায় লইব। তোমার মাই কিচ্ছু করতে পারবো না। আর তুমি পাইবা কি জানো? আন্ডা। তোমার মা বাইচ্চা থাকতে কোনোদিন আমগো বিয়া হইব না। আমরা পালায় বিয়া করলেও সে মাইনা নিব না। তাইলে কও তো, আমারে পাইতে হইলে তোমার কি করতে হইব? কি করতে হইব? পথের কাটা সরায়া ফলাইতে হইব। পথের কাটা কে কত? আশরাফুল মাখলুকাত। পাঁচ বিঘার মধ্যে একটা পুষ্কুনি, ইচ্ছা করলে কিন্তু আমি ছাইড়ে দিতে পারতাম, কিন্তু আমি ছাড়তাম না। কেন ছাড়তাম না সেইটা কি আপনি জানেন ম্যানেজার সাহেব? জি আমি জানি ম্যাডাম, বংশমর্যাদার হানি ঘটবে বলে। আমি দেওয়ান বংশের মাইয়া, আমারই যদি কেউ দুর্বল ভাবে, একলা ভাবে, তাহলে সে সেটা ভুল করব। এই পুষ্কুনির মামলার পিছনে যে টাকা খরচ হইতেছে সেই টাকা দিয়া আরো 3টা পুষ্কুনি কিনন যাইতো, কি যাইতো না? যাইতো ম্যাডাম, অবশ্যই যাইতো। আমরা তৃতীয়বারের মধ্যে রায় পাই যাবো। উকিলের লগে আমার এই বিষয়ে কথা হয়েছে ম্যাডাম। জানি, এরপরেও যদি আব্বাস মিয়া ফাল পারে, হেরে আমি গোষ্ঠী শুদ্ধা গ্যারাম ছাড়া করো। আমার আর সহ্য হইতেছে না। এই লোকটা আমাগো বাড়িতে আসিল চাকরের মতন, সেই লোক এখন দেওয়ান বংশের লগে ফাইট দিতে চায়। এটা কি মানা যায় কত? একদমই মানা যায় না ম্যাডাম। এটা ছাড়া ম্যাডাম, উনি এখন আমাদের ইটের ভাটা, ইস্পাত ফ্যাক্টরি, গুদামঘর, এগুলোর পিছনেও লোক লাগাই রাখছে। এটাও জানি এই লোকটা একটা হারামখোর, অকৃতজ্ঞ। সে যে বসত বিটারায় থাকে এটা আমাগো সম্পত্তি। এছাড়াও
তার যত জমি জিরাত আছে সবই আমাদের সম্পত্তি। আমার স্বামী তারে দয়া কইরা ওইসব দিছিল, অথচ সে কি করতেছে এখন? কিন্তু ম্যাডাম, উনি তো পুরো গ্রামবাসী এরে বইলা বেড়ায় উনি বড় স্যারের বন্ধু আছিল। আসিল সুবিধাবাদী বন্ধু, মতলববাজ বন্ধু। আমার স্বামী মরণের 3 মাসের মধ্যে সে আমারে বিয়াকরণের প্রস্তাব দিছিল। কি বলেন ম্যাডাম? এই কথা কেউ জানে না, আমি তোমারে বিশ্বাস করি বইলা তোমার কাছে কইলাম। তারপর আমি কি করছিলাম জানো? তারে 30 বার কান ধইরা উঠবোস করাইছিলাম। ওই কথাটাই সে এখনো ভুলতে পারে না বইলাই সে এইরকম ফাল পারে। কারণ ভুল করে যায় চিনি দিয়ে ফেলছিলাম আপনার টাকা। সেই কাম তুই সবসময় করস, সেই কামে ভুল করবি কেন? 3 বার কান ধরে উঠবোস কর। ল কর। আমা আশরাফুল মাখলুকাতের লগে তোমার কাম শেষ হলে একটু নিয়ে যাইতাম, আমার হার লগে কাম আছে। তুই আশরাফুলের কি নামে ডাকলি? এটা কি ওর নাম? ম্যাডাম, আমার পুরো নাম হচ্ছে আশরাফুল ইসলাম। ইসলাম রে তুই মাখলুকাত বানায় দিছস? ম্যাডাম, আমি কিছু মনে করিনি। শুনেন, আপনি কি মনে করছেন না করছেন এটা দিয়ে আমার কিছু আয় যায় না। আপনার লগে আমার কাম আছে, আপনি আমার লগে চলেন চলেন। চাটা খাইতে দে। ম্যাডাম, আমার চা খাওয়া শেষ, আমি যাই। বাড়িটা কত ভালো না? ঝুমকা, নতুন মামি কি করে? নতুন আমি খাওয়ার পরে যেই ঘুম দিছে, আমি একবার ডাকছিলাম কিন্তু উঠে নেই। আমার মনে হয় অনেকদিন ঘুমায় না। থাক, ঘুমা, ডাকিস না। আচ্ছা যা কাপ লয়ে যা, আমি আশা খাইতাম না। আর হন, বাড়িতে কে কি করে আমারে আয়া খবর দিবি। যা। আপনি আঞ্জুমানকে আপনার সাইকেলে বসাইছেন কেন? বসাইছেন বিশ্বাস করেন, আঞ্জুমানরা আমি ইচ্ছা করে সাইকেলে বসাই না, সে জোর করে আমার সাইকেলের পিছনে বসছে। এখন যদি সে জোর করে আপনার সাথে বিয়া বসতে চায়, আপনার ঘাড়ে সাইকেল বসতে চায়, আপনি কি তার ঘাড়ে নিয়ে ঘুরবেন? সেটা কখনোই সম্ভব না। তাহলে কেন আপনি ওর সাইকেলে উঠাইছেন? এখন যদি এই কথা আমি আমার মারে যায় বলি, আপনার চাকরি থাকবো? প্লিজ ম্যাডামরা কিছু করেন না। ম্যাডাম যদি জানতে পারে তাহলে সত্যি সত্যি আমার খবর আছে। ঠিক আছে, বলবো না, কিন্তু এই জন্য আপনার শাস্তি পাইতে হবে। আপনি আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তিই কবুল করে নেব। আপনি 5 বার এখন কান ধরে উঠবস করতে থাকবেন আর বলতে থাকবেন আপনি জীবনে কোনোদিন ওই মেয়েরা আর আপনার সাইকেলে উঠাবেন না। ঠিক আছে। আঞ্জুমানরা জীবন সাইকেলে বসাবো না, আঞ্জুমানরা জীবন সাইকেলে বসাবো না।
আঞ্জুমান জীবন সাইকেলে বসাবো না, আঞ্জুমান জীবন সাইকেলে বসাবো না, আঞ্জুমান জীবন সাইকেলে বসাবো না। আই তুই এখানে কি করছ? সাফার পাঁচবার হয় নাই। আমি আর জীবনে মায়ের নিয়ে সাইকেল উঠব না, আমি আর জীবনে মায়ের নিয়ে সাইকেল উঠব না, আমি আর জীবনে মায়ের নিয়ে সাইকেল উঠব না। যেই পুরুষ জীবনে নারীর ভালোবাসাই পাইল না, তার মতো হতভাগা এই দুনিয়ায় আর কেউ নাই। কারণ নারীর মতো কইরা কেউ ভালোবাসতে পারে না। সৃষ্টিকর্তা পুরুষকে সেই ক্ষমতা দেয় নাই। নারী ছলনাময়ী হোক, নটি হোক, তবু সে ভালো। কারণ তার ছলনার মধ্যে যে জাদু আছে সেটা পৃথিবীর কোথাও আর খুঁজে পাবে না। তুমি কি সব বোঝো? জি না স্যার, বুঝতে পারি নাই। আমার জীবনে এখনো নারী আসে নাই স্যার। আসে নাই, আসবে, অপেক্ষা করো। আপনার জীবনে কি এইরকম কেউ আছে স্যার? ছিল। আরে মিয়া, ছিল বলেই তো আমি এখন একা থাকি, নির্বাসনে থাকি। আরে মিয়া, তোমার বয়সী এলাকা যত পোলাপান আছে সবারই প্রথম শিক্ষক ছিলাম আমি। সবার হাতে করে হয়েছে আমার কাছে। আমি যে দেওয়ান বাড়ির জাগির মাস্টার ছিলাম, তুমি কি জানো? হ্যাঁ, শুনছিলাম। তারপর? তখন আমি সবে মাত্র অনার্স শেষ করছি। টকবগে তরুণ আমি। মাথাটা কেন জানি বিগড়ায় গেল। কোহিনূর তখন ক্লাস 8-এ পড়তো। স্যার, এই অধ্যায়টা কিছুই বুঝি নাই, একটু বুঝা দেন। পরে বুঝাবো। পরে কালকে পারবো না স্যার, কালকে পড়া ধরবো তো। কাজ করো, রাখো। এ কি স্যার? চিঠি পত্র। চিঠি? আপনি আমার চিঠি দিচ্ছেন কেন? চিঠি তো যে যারা ভালোবাসে সে তারা দেয়, আপনি আমার চিঠি দিচ্ছেন কেন? ধরে নাও আমি তোমার ভালোবাসি, পড়লেই বুঝবা তুমি। বলো। আম্মা! রাখো। আম্মা! রাখো। আম্মা! আম্মা! আমার ছেলে আসছিস কেন? আমার স্যার আমাকে চিঠি দিচ্ছে আর কইতেছে আমার অনেক ভালোবাসে। তোমারে আমি বালা ফুলা মনে কইরা আমার বাড়িতে তোমারে জাগিয়ে রাখছিলাম। হ্যাঁ, তুমি গরিব, তোমার বংশ তো ভালো না। তোমার এত বড় সাহস হইল কেমনে? কান ধইরা 50 বার তুমি উঠবস করবা, তারপর 2 ঘন্টার মধ্যে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবা। আমি চলে যাবো। কোনো মাপ নাই। ওরা উঠবস করো। কইল গন খাও রাখ।
সেই গ্লানি নিয়ে আমি আজও চলতেছি। এরপর থেকে কোনো নারীরে আমি আর ভালোবাসতে পারি নাই। তাইলে কি স্যার আপনি এখনো কোহিনুরে ভালোবাসেন? না, ও হিনুরে আমি কখনোই ভালোবাসতাম না, এখনো না তখনও না। তখন যা করছিলাম সেটা ছিল খালি মোহ। আপনার প্রতিশোধ নিতে ইচ্ছা করে না স্যার? কিসের প্রতিশোধ? ওই যে পাগলা মহিলা আপনার উপর জুলুম করলো। না না, উনি তো কোনো জুলুম করে নাই, উনি খালি আমার অন্যায় শাস্তি দিছে। আমি কেন প্রতিশোধ নিতে যাব? আপনি না নিলে না নেন, আমি প্রতিশোধ নেব। ওই পাগলা মহিলা আমার বাবার উপরে জুলুম করছিল, এখনো করতেছে। আমি ঠিকই প্রতিশোধ নেব। শরীর দিয়া জোর খাটায়া প্রতিশোধ নেওয়া যায় না আনসার। প্রতিশোধ নিতে হয় বুদ্ধি দিয়া। আপনি মাথা দিয়েই নেন, আমি শরীর দিয়েই নেব। আমার ইচ্ছা হয় ওই মহিলারে জনসম্মুখে আইন না কানে ধরে উঠবস করাই। আমার জন্য দোয়া করবেন স্যার, আগামীবার চেয়ারম্যান ইলেকশন করতে। আসসালামু আলাইকুম স্যার। তুমি আর তোমার দুলা ভাই, তোমরা দুইজনে হইলে গিয়া আপন চাচাতো ভাই। এই দুই বংশ হইল গিয়া দেওয়ান বংশ। আর তোমার বোন, তারা আপন চাচাতো ভাই দিয়ে বিয়া করছে। ভাই, আমার বোন তো বিয়ে করে নাই, দুই পরিবার মিলা আমার বুবুরে বিয়া দিছে। তুমি কিছুই জানো না তাহলে? তুমি তো খালি দেশ বিদেশে ঘুরে বেড়াইছো। আমি জানি আমার সহজ সরল বন্ধুটারে তোমার বইনে মানে তোমার বুবু কেমনে ফাঁদে ফালাইছে। আর আমার বন্ধু সারা জীবন একটা জেলখানায় থাইকা মরে গেল, আফসোস। কিন্তু আমার বুবু আর দুলাভাই তো সুখী আছিল, তারা তো দুইজন দুইজনের ছাড়া কিছুই বুঝতো না। বাইরে থেকে যেটা দেখা যেত সেটা সত্য না, সত্যিটা আমি জানি। যাগা ঘটনা সেইটা না, ঘটনা হইতেছি গা আমি তোমার পরিণতি খুব খারাপ দেখতেছি। আমি তো কিছুই বুঝতেছি না আব্বাস ভাই, আপনি আমার একটু বুঝা এখন। আচ্ছা শোনো, তুমি তো হলে গিয়া দেওয়ান বংশের বলা। হ্যাঁ, তাহলে দেওয়ান। তাহলে তো ভালো কথা। তো তোমার সম্পত্তি কই? তোমার বাড়ি কই? তোমার বউ কই? কেন বুবুর কাছে? তোমার কিছুই নাই, সব বুবুর কাছে। তোমার কোনো ওয়ারিশও নাই। তুমি মরে গেলে তোমার সব সম্পত্তি বুবুর সন্তানেরা, মানে বুবুর যে ছেলেপেলে আছে তারা ভোগ করবে। অবশ্য বাচ্চা থাকতেও তো তুমি মরাই, তোমার তো কিছুই নাই। আমি মরে যাবো? আচ্ছা তাহলে এই যে এতগুলান বিয়া করলাম, একটা বাচ্চা পয়দা করতে পারলা না? একটা বাচ্চা থাকলে তো হে তোমার সম্পত্তিটা ভোগ করতে পারতো। আচ্ছা সমস্যাটা কোথায় বলো তো দেখি? আমি তো জানি না আব্বাস ভাই জান। আমার কি মনে হয় জানো, তোমার বুবু তোমারে এমন কোনো ওষুধ পানি খাওয়াইছে যাতে করে তুমি আটকোড়া হয়ে গেছো। কারণ হ্যাঁ তো চায় না তোমার কোনো সন্তানাদি হোক। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে এখন তুমি কি করবা? আগে বউ উদ্ধার করবো, তারপরে সম্পত্তি উদ্ধার করবো, তারপরে জমি জমা উদ্ধার করবো। সাবাস! এর জন্য তোমার যা কিছু দরকার, টাকা পয়সা যা কিছু দরকার পড়ে তুমি আমার কাছে আসো, আমি আছি তোমার জন্য।
খালি একটা কথা মনে রাখবা, আমি তোমার আপন ভাই। হ্যাঁ, ও খালাম্মা, খালাম্মা, কি রে? নতুন মামিরে লইছি। আয় আয় বল। তোমার কোনো অসুবিধা হইতেছে না তো নতুন বউ? না বাবু, আমার কোনো অসুবিধা হইতেছে না। তালেবের জন্য মন খারাপ লাগতেছে? না, ওনার জন্য আমার মন খারাপ হইতেছে না। কেন? বাবু, আপনি তো জানেন উনি হচ্ছে একটা বালদিয়া মানুষ। ওনার ভালো মন্দ উনি কোনো কিছুই বোঝেন না। আপনি ওনার সব ভালো মন্দ বোঝেন। বাহ, কি চমৎকার কথা! তুমি একদিনে এই বিষয়টা বুঝা গেলা। তুমি অনেক বালা নতুন বউ, তোমার আমার খুব পছন্দ হয়েছে। তোমার কোনো অসুবিধা হইলে আমার করো। আচ্ছা, ঠিক আছে ঝুমকা? খালাম্মা। তুই আজ রায় নতুন বউয়ের লগে শুইবি। জি খালাম্মা। যা মোবাইল ফোন। নতুন মামি, আপনার কি মন খারাপ? না কই, আমার মন খারাপ না তো। মন খারাপ হলে আমার কোয়েন, আমি কিন্তু ভালো নাচতে পারি। তাই? আচ্ছা, আজ রাতে নাচ দাম, চলেন যাই ঘুমাই করি। যা।
একটু বাইরে গেছে এই মামা কই যান? এই আন্ধারের মধ্যে কই যান? বড় উদ্ধার করতে যাইতেছি। আপনার একটু আগে দিয়ামু। কেন তুমি আগে দিয়ে আসবে কিসের জন্য? না এত রাইতে যদি আপনি ভয় পান। আমি দেশ বিদেশ ঘোরা পাবলিক, আমি আন্ধারে ভয় পামু? যাও তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই, দেরি হয়ে যাইতেছে। তুই? আমি না ভাইজান। আমি না মানে? তাহলে তুই কে? আমি ভোলা ভাইজান, কিন্তু আমি তো আহি নাই। আরে কি আশ্চর্য, আমি তো তোরই দেখতেছি। তুই আইস নাই মানে? না মানে আমি কইতে চাইতেছি আমার তো নিয়ে আইছে। কে তোরে নিয়ে আইছে? ওরা আমি নিয়ে আসছি। আপনার সাথে আমার জরুরি কথা আছে। দরজা খুলেন, ভিতরে চলেন। ম্যাডাম দরজা খুলেন। বলে তুই কি অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা তারপরে তো আপনি কি ম্যানেজার আশরাফুল মাখলুকাত, ভয় পাইছেন? অনেক ভয় পাইছি। এত রাতে আপনি আমার ঘরে, একটু বেশি ভয় পেয়েছি। আমি আপনার একটা প্রস্তাব দিতে আসছি।
প্রস্তাব ধরাইতে কি কি প্রস্তাব? আপনি আমার পার্সোনাল ম্যানেজার হবেন? ম্যাডাম আমি কিছুই বুঝতে পারতেছি না। এত যদি বুঝতেন তাহলে তো এত রাতে আমার আপনার ঘরে আইতে হতো না। ম্যাডাম অনেক রাত হয়ে গেছে, কেউ যদি আপনারা আমার ঘরে দেখতে লাই তাহলে ম্যাডাম আমার চাকরি থাকবো না, আপনি এখান থেকে চলে যান। চাকরি ছাড়া কি আপনি আর কিছু বুঝেন না? না ম্যাডাম, আমি এতিম, এই দুনিয়াতে আমার কেউই নেই। আমি আপনাকে নুন খাইছি, নিমখান আমি তো করতে পারব না। আমার যদি কোনো ভুল হইয়া থাকে ম্যাডাম, আমি আবার কান্দ উঠবোস করতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই ম্যাডাম। আপনারা ওই দিন আমি কান ধরে উঠবস করা আমার খুব খারাপ লাগছিল। আমার কি দোষ বলেন? যখন শুনছি আপনি আঞ্জুমানরে নিয়ে ওই সাইকেলে করে ঘুরছেন, আমার মেজাজটা বিগড়ে গেছিল। মনে হয়েছিল আপনারা যদি সামনে থাকতেন ধাক্কা মারা ফালাই দিতাম। আপনি জানেন না ওই মেয়েটা আমি দেখতে পারি না। আপনার জীবন ওই মেয়ের সাথে কথা বলবেন না। আমার অনেক খারাপ লাগতেছে আপনারা আমি কান ধরে উঠবস করাইছি, এজন্য আমি আপনার সরি বলতে আসছি। সরি। আপনি 5 বার কান ধরে উঠবস করছেন, এখন আমিও 5 বার কান ধরে উঠবস করব। শোধবার। ম্যাডাম ম্যাডাম আমি তোমার ভালোবাসি আশরাফুল। তুমি এতিম না, আমি আছি তোমার সাথে। কি তুমি আমার শক্ত করে দাঁড়ায় আছো কেন? বউ তুমি চলে আসো। এখানে থাকলে বুবু কোনোদিন আমাকে মিলন হইতে দেব না। চলে আসো বউ, বুবু খুব খারাপ। চলে আসো। শোনো, আমরা পালাই যাবো, এমন জায়গায় পালাই যাবো বুবু জীবনে খুঁজে পাইব না আমাকে। চলো। আপনি কি নেশা করছেন? কি খবর? আমি জীবনে কোনোদিন নেশা করি নাই, জীবনেও না। চলো তুমি। তাহলে আপনি মায়ের মতো বুবুরি নিয়ে এরকম কথা বললেন কেন? আপনি জানেন বুবু আপনার নিয়ে কত চিন্তা করে। এই পৃথিবীতে যদি কেউ আপনাকে নিয়ে ভাবে সে একমাত্র বুবু। আমি কোথাও যাব না, আপনিও কোথাও যাবেন না। আপনি এখন চলে যান, আমি বুবুরে বলে আপনার শাস্তি কমানোর ব্যবস্থা করতেছি। আপনি এখন যান। তোর কি হচ্ছে? শরীরটা খারাপ? না আমার কিছু হয় না, তোমার লগে আমার জরুরি কথা আছে। আচ্ছা, আজ ঘুমা গিয়া অনেক রাইতেছে, কাল দিনের বেলা তোর সব কথা শুনবাম।
না না না, এমনই শুনতে হইব। তার আগে তুমি কত আমি কেডা? তুই কেডা তুই ক? আমি হইলাম দেওয়ান আলমগীর বাদশাহ, এই বংশের একমাত্র ফুলা। হ, এই বংশের ফুলা হইয়া এই বংশের কোনো হিসাব নিকাশ আমি জানি না। হিসাব নিকাশ সব কেডা জানে? কেডা জানে? সব জানে ওই হালা আশরাফুল মাকলুকাত। হ্যাঁ, যদি আমার বেচালায় আমি কিছু করতে পারুম, আমি করতে পারুম না, তুমিও কিছু বুঝবা না। তুই আশরাফুল রে কি কইছস? ওরে আমি হালা কইছি, হালা হালা। ও আমগো দেওয়ান বংশের সম্পত্তি কবজা করার জন্য পায়তারি করতেছে। তোরে কেডা কইছে এটা? আরে কেউ কয় নাই, আমি নিজেই বুঝতে পারছি। এই হালা আশরাফুল মাকলুকাতের চাকরি শেষ। বাচ্চা চুপ, একদম চুপ। তোরে তো অধপতন হইল কেমনে? হ্যাঁ, তুই নেশা করে আইসা আমার সামনে কথা কইতেছস? তো সব কিছু মাইনা লই দেখা তুই যা করবি তাই আমি মাইনা লমো। কে চাকরিতে থাকবো আর কে থাকবো না এটা আমি বুঝবাম। তুই কনের কেডা? এই দেওয়ান বংশের একমাত্র ফুলা হইলাম আমি, একমাত্র ফুলা। আমি যেটা কমু এটাই হইব। ওই হালা আশরাফুল মাকলুকাতের আজকে থেকে চাকরি শেষ মানে শেষ। ঝুমকা, ঝুমকা, ভোলা, কি রে? তোরা কই? ঝুমকা, সেই দিন আমার বিনা দোষে বিনা অপরাধে গ্রামের বেবাক মানুষের সামনে কাম ধরে উঠবোস করাইছে। আমি এটা বলতে পারি না রে বাবা, মানে মা আমি একটা বলতে পারি। ওই মহিলারে আমি সবার সামনে অপদস্থ না করে আমি পড়তে চাইলাম। আমি এর প্রতিশোধ লব, আমি এর প্রতিশোধ লব। যদি এইবার পুকুরের রায়টা আমাকে পক্ষে আসে আমি হজ করব, আমি হজ করব। তোমার সব আশা পূরণ হইব বাবা, আমার একটু সময় দাও। বাবা তোমার অপমান মানে আমারও অপমান। তুমি কোনো চিন্তা করো না, এর প্রতিশোধ আমরা অবশ্যই নিব। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, ঘুমাও তুমি এখন। অনেক রাত হয়ে গেছে, যাও যাও তোমরাও গিয়ে শুয়ে পড়ো। যাও মা, যাও। চলো ভাইজান। ঠিক আছে চল।
আমি এখন কি করবো মাস্টার সাহেব? নিজের বুদ্ধিতে ভিখারিও রাজা হয়, আর পরের বুদ্ধিতে রাজা ভিখারি হয়। এবার আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। আমি কিভাবে সিদ্ধান্ত নেব? আমার তো কোনো বুদ্ধি নাই, আমি একজন বুদ্ধিহীন মানুষ। কে বলছে আপনি বুদ্ধিহীন মানুষ? অবশ্যই আপনার বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে এতগুলো বিয়া করলেন কেমনে? বিয়ে করতে বুদ্ধি লাগে না। তাহলে কি লাগে দেওয়ান সাহেব? আমি তো একটা বিয়া করতে পারলাম না, লোকে তো আমার বুদ্ধিমান কয়, আর আপনি 5-5টা বিয়া করে ফেলাইছেন। 5-5টা বিয়ে করে ফেলাইলাম, তাতে কি হইল? আমার তো বউ ঠিকই না। কিন্তু দেওয়ান সাহেব, আপনার এই বউ থাকবো? থাকবো? আপনি কেমনে বুঝলেন মাস্টার সাহেব? কেমনে বুঝছি জানি না, তোমার মন বলতেছে এই বউ থাকবো আপনার। আপনি যখন বলতেছেন তখন থাকবো, কারণ আপনার কথা আবার ফলে। আমি এর আগেও দেখছি আপনি যা কন তাই ফলে যায়। বলে কিনা জানি না, কিন্তু আপনার মুখের ঘটনা যা শুনলাম, এই বউ আপনার সাইডা কোনোদিনও যাইব না, যদি না আপনি তার স্বেচ্ছায় তাড়াই দেন। না না, আমি তারাই দেবো কি জন্য? আমি আমার কোনো বউরে তারাই দিই নাই, এরাই আমার সাইডা চলে যায়। আপনার বউ ভাগ্য খুব ভালো। আচ্ছা, কেমনি আপনি মাইয়াকে পটান কম তো? আমি তো কারো পাঠাই না, মেয়েরাই পইটা যায়। এই যে ধরেন আমি প্রথম বিয়ে করলাম, কিছুদিন পর আমার বউ চলে গেল। ভাবলাম আমি আর বিয়ে শাদী করবো না, মুসাফির হয়ে ঘুরে বেড়াবো। বাইরে এলাম পথে, এই পথের মধ্যে আবার আর এক মেয়ের সাথে পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা, হেরে করলাম বিয়া, আনলাম ঘরে তুইলা। সে আবার কিছুদিন পরে চলে গেল। মানে এইভাবে এই সব ঘটনাগুলি ঘটতেছে। তবে মাস্টার সাহেব, এই মেয়েটার জন্যে আমার সত্যি মায়া লাগতেছে। মানে বুকের কোনায় আমার কষ্ট লাগতেছে। এর আগে আমি এই কষ্ট কখনো পাই নাই। আপনি একটু বলে দেন, আসলে আসলে আমি এখন কি করুম? দেওয়ান সাহেব, আপনি চিন্তা করেন না, সব সমস্যার সমাধান হয়েছে। কেমনে? এই বউ আপনার কখনো ছেড়ে যাবে না। দেওয়ান সাহেব, আপনি একটু কষ্ট করে আমার একটা বিয়া করে দেন না। দূর, বিয়ে করে বোকারা। আপনি একজন জ্ঞানী আদমি, আপনি বিয়ে করবেন কি জন্যে? আপনি বিয়ে করেন না। হ্যাঁ, মা চা খাইবেন না? চা তো ঠান্ডা হয়ে যেতেছে। না, খাইতাম না। আচ্ছা বাবু, আমি 1 কাপ চা বানিয়ে আনি আপনার জন্য। না। আম্মা, আপনি মন খারাপ করে থাকলে আমাকে ভালো লাগে না তো। বুলারে, তোরে আমি রাস্তা থেকে কুড়ায় আনছিলাম। তোর বয়স তখন কত ছিল? 1-2 বছর। তুই এত বড় হয়ে গেলি, কই আমার লগে তো কোনোদিন কোনো বেয়াদবি করলি না। আম্মা, বেয়াদবি কেন করুন? আপনি হইলেন আমার মুনির। আপনি কইলে জানটা বাইর করে দিয়ে দেব। চুমকা, তোর বাপে তোরে আমার কাছে দিয়া হেসে গেল, আর হইল না। তখন তোর বয়স কত ছিল? তুইও তো কত বড় হয়ে গেলি, কই তুইও তো আমার লোক কোনোদিন কোনো বেয়াদবি করলি না। আর আমার নিজের সন্তান, দেওয়ান বংশের একমাত্র বাড়তে, সে কেন নষ্ট হয়ে গেল? কার পাপে? কে
তো জানি শুনে কোনো পাপ করি না, তাহলে সাজানো সংসারে এটা কিসের আলামত শুরু হইল? কিসের আলামত? কিসের আলামত? এই যে আশরাফুল মাখলুকাত, কই যা? আমার নিয়ে যা। কি? আরে আরে কই যান? খারান না, আমার নিয়ে যান। তুমি আমার পথ আটকায় খাড়ায় আছো কেন? পথ আটকে খাড়া রইলে আমি তোমায় লিফট দিতে চাই। কই যাবে তো? আমি তোমার পৌঁছাই দিই। আমি কি তোমাকে বলছি আমারে লিফট দিতে? না বলো নাই, কিন্তু আমি চাইতাছি আমি তোমারে পৌঁছাই দিই। তোমার সাহস দেখা আমি অবাক হইতেছি। আমার আম্মা যদি জানে তুমি আমার সাথে কি করতেছো, তাহলে তোমার কি অবস্থা হবে জানো তো? আর আমি যদি তারে বইলা দেই তুমি রাইতে বেলা আশরাফুল মাখলুকাতের ঘরে যাও পিরিত করতে, তাহলে বিষয়টা কেমন হইব? এসব ফালতু কথা তোমার কে বলছে? কেউ বলে নাই, আমি দেখছি। তোমাকে দেওয়ান বংশের সবার নারী নক্ষত্র আমার এই হাতের মুঠোর মধ্যে। কি ভয় পাইছো? ভয় পায় না, ভয় পায় না, আমি কাউরে কমো না। তো আমার না মনটা খুব খারাপ। কেন জানো? কারণ আমি তোমারে বিয়া করব।
বিয়া কইরা দুই বংশের মধ্যে যে ঝামেলা আছে সব মিটায় ফেলবে। তুমি আশরাফুল মাখলুকাতের লগে কিন্তু আর মিশবা না, কইয়া দিলাম। আর যদি আমার কথার অমান্য হয় তাহলে আশরাফুল মাখলুকাতরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। ভালো থেকো। বসো। আজ থেকে তোমারে আমি তুমি কইরে কইয়া, আর আমারে তুমি আর ম্যাডাম কইরা ডাকবা না। জি আচ্ছা, তাহলে কি বলে ডাকবো? সেটা আমি তোমারে পরে কইতেছি, আগে তুমি আমার কিছু জরুরি কথা শুনালো। আমি তোমার সম্পর্কে খোঁজ খবর লইছি। তোমার বংশ ভালো, তুমি একজন শিক্ষিত পোলা, ভদ্র পোলা। তাছাড়া সবচাইতে বড় কথা হইল তুমি বিশ্বাসী। আমি অনেক টাকা পয়সা দিয়া, তোমার অনেক সুযোগ সুবিধা দিয়া আমি পরীক্ষা করে দেখছি, তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করো নাই। ম্যাডাম, আমি তো তোমার কথা আমি পরে শুনতেছি, আগে আমার কথাটি তুমি শুনালো। আমরা দেওয়ান বংশ, এই এলাকার মধ্যে সবচাইতে উঁচা বংশ। আমার দাদা আর বাবা এই বংশের মান মর্যাদা ধরে রাখতে পারছিলেন, কিন্তু কোহিনের বাবা তা পারে নাই। খারাপ সঙ্গে পইরা বংশের মান মর্যাদা অনেকটা নষ্ট করে ফেলাইছেন। আব্বাস মেয়ের কথা তো তোমারে আগেই কইছি। আমি কোহিনুরের বাবারে শক্ত হাতে টাইনা তুইলা
নিজ হাতে হাল ধইরা এই বংশের মান মর্যাদা আবার ফিরাই আনছি। আবার ঝড় শুরু হয়েছে আমার এই দেওয়ান বংশের উপরে। আব্বাসের পোলা মায়া সবাই উঠে পড়ে লাগছে আমরার পিছনে। আমি না থাকলে আমার পোলা দেওয়ান আলমগীর, আমার ভাই তালেব দেওয়ান, আমার মাইয়া কোহিনুর কেউ এই ঝড় সামলাতে পারবো না। আমি অনেক ভাইবা চিন্তা দেখছি, যে এই ঝড় সামলাইতে পারবো সে হইছ তুমি। আমি আপনাদের নুন খাইছি, আপনি আমাকে স্নেহ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, বিশ্বাস করছেন। এই জিনিস আমি আর কারো কাছ থেকে পাইনি। আপনার লাগিয়া যা যা করার আমি তাই তাই করব, আপনি শুধু আমাকে আদেশ করবেন। আমি তোমার যা কইয়াম তুমি তাই করবা? জি আমি তাই করব। তুমি কোহিনুরের বিয়া করো। তুমি কোহিনুরের একমাত্র যোগ্য পাত্র। আমি জানি তুমি দেওয়ান বংশের মর্যাদা রক্ষা করতে পারবা। তুমি আমার ছেলে বাদশারে বিপদ থেকে উদ্ধার করবা, তারে ঠকাইবা না। তুমি আমার ভাই তালেবরেও ঠকাইবা না। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো আশরাফুল? সালাম রাখো, বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। মা মা ওই আনসার আছে না, ও আজকে আমার রাস্তা আটকাইছিল। ও রাস্তা আটকায় বাইক দিয়ে দাঁড়াইছিল, আমি যাইতেছি তো আমার যাইতে দেয় না। তারপর ও আমার অনেক উল্টাপাল্টা কথা বলছে। ও এটাও বলছে যে আমি ওর সাথে মিশি দেখে ও নাকি ওরও মায়েরা ফেলাবো। মা আমার অনেক ভয় লাগতেছে। কোনো ভয়ের কিছু নাই। আগামী মাসের 1 তারিখেই আমি তোর বিয়া দিব আশরাফুলের লগে। কি খুশি? মামি আপনার কাম করতে করতে কেডা? আরে কেউ বলে নাই, আমার না কোনো কাম না করলে ভাল লাগে না, বুঝছো? আর বৈশা বৈশা খাই হচ্ছে আলসারা। আল্লাহ গো, আমারে খালাম না মাইরা লাগবো যদি দেখে আপনি কাম করতে দিছি। আর জানেন বেশি কাম করলে যে সুন্দর হাত হাত কিন্তু সুন্দর থাকতো না, উঠে না। আরে আপনি কত পরে করেন তো, উঠেন তো উঠেন। শোনো শোনো শোনো, তুমি এখানে বহো, বুঝছো? তুমি দেখো আমি কেমনে মশলা বাটতেছি। আমি এটি পারি, অনেক আগেই শিখছি খালাম্মার কাছে। আপনার মতো তো ভালো মানুষ দেখি নাই গো। মামি আগে বাসায় কাম করতেন আপনি? হ্যাঁ, আমার কাজ না করলে ভালো লাগে না, বুঝছো? রান্নাও বুঝি ভালো পারেন? আমি সব পারি, তুমি শিখবা? হ্যাঁ, আমার না নতুন নতুন রান্না শিখতে খুব ভালো লাগে। আর খালাম্মা না আমার রান্না ছাড়া খাইতে চায় না এখন, জানেন? এই লিগে আমারও রাঁধতে ভালো লাগে। জীবনটা কি জানেন? জীবনটা হইতেছে একটা ফুটবল। এটাতে কিভাবে লাথি মারতে হয় এটা জানতে হয়। যদি লাথি মারাটা আপনি জানেন তাহলে ওই লাথিটা হয়ে যায় শিল্প, আর যদি না জানেন তাহলে লাথি লাথি থেকে যায়। এই জগতে 2 রকমের মানুষ আছে। এক ধরনের মানুষ খালি লাথি মাইরা যায়, আর কিছু বোকা মানুষ আছে না, খালি লাথি খায় খায় খাইতে খেতে শেষ হয়ে যায়। আপনি খুব চমৎকার করে কথা বলেন।
মামা মামা, আপনি এখানে বসে আছেন, আমি আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আম্মা আপনাকে খুঁজতেছে, আম্মা আপনাকে ডাকে, তাড়াতাড়ি চলেন। আমি কি যাবো? আমি জানতাম, তোমার কইছিলাম না তোমার মা আমার জীবনেও পাত্তা দিব না। আমি লেখা দিতাছি, ওই আশরাফুল মাকলুকাতি হইব দেওয়ান বংশের হত্যাকর্তা। তোমার আঙুল চষ্ট হইব, আর জন্তু জানোয়ারের মতন বনে জঙ্গলে আমার লগে প্রেম করতে হইব। শোনো, যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমারে তোমার বাড়িতে নিয়ে গিয়ে প্রেম করবা। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আঞ্জুমান। আমি তোমার লেগে আম্মুর সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করছি, এইটা আমি কোনোদিনই করি নাই। এইটা করছি একমাত্র শুধু তোমার লেগে, তোমার লেগে। কি কইলা তুমি? কি কইলা? তুমি আমার লেগে এগুলো করছো? আমার লেগা? ঠিক আছে, তোমারে আমার লেগে আর কিচ্ছু করতে হইব না। তুমি ভাইসা মরো না ডুইবা মরো, আমি দেখতেও আসবো না। আমি গেলাম। শোনো, যদি তুমি মনে করো আমারে তোমার প্রয়োজন আছে তাহলে আমার বাড়িতে এসো, দয়া কইরা আমার এই বনে জঙ্গলের দায়িত্ব করো। আচ্ছা আম্মা, আমি গোয়াল ঘরে গেলাম, আমার দরকার পড়লে একটু জোরে ডাক দিয়ে। আম্মা, আপনি তো জানেন আমি কানে একটু কম শুনি। আচ্ছা ঠিক আছে, আমি দূরে আম। আচ্ছা আচ্ছা। ঝুমকা, তুইও যা। তাহলে তুই আমার ভুল বুঝিস না ভাই। আমি তো চাই তুই সুখী হ, সংসারী হ। এই যে তুই একটার পর একটা বিয়া করছস, আর তোর বউগুলি তোরে ছাইরে চলে গেছে, এটা দেওয়ান বংশের জন্য বদনাম না? ক অন্তত তোর বয়স হয়েছে, পাগলামি করণের সময় আছে। এই যে অহন তুই বিয়াটা করছস, মায়াটা খুবই বালা। সে তোরে সম্পত্তির লোভে বিয়া করে নাই, তোরে সত্যই ভালোবাসে। তোর আগের সাইডে বউ তোরে বিয়া করছিল সম্পত্তির লেগে। আমার সম্পত্তি আমার কোনো সম্পত্তি নাই। কি কর ভাই তুই? তোর সম্পত্তি আছে না, তোর সব সহায় সম্পত্তি আলাদা করে দলিল করা আছে। আমি আশরাফুলরে দিয়া সব কাগজপত্র ঠিক করায় রাখছি। তুই যদি চাস তাহলে ওনি আমি তোর দলিল পত্র তোর বুঝাই দিতাম পারি। তাহলে কি হয়েছে তো? তাহলে কাঁদছিস কেন ভাই? আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি ভুল করতে বুঝতে পারি নাই। আমার কিছু লাগবো না বাবু, আমি তোমার সাথে থাকতে চাই। উঠ ভাই, উঠ উঠ ভাই। তুই আমার একমাত্র ছোট ভাই,
তোর লাগে আমার মন কান্দে না। তুই আমার লগে থাকবি কে রে? আমারে তুই তোর লগে রাখবি, রাখবি না? কিরে রাখবি না? শোন, এই মাসের 1 তারিখ কোহিনূর আর আশরাফুলের বিয়ার 3 তারিখ ঠিক করছি। ক্যারে ঠিক করছি এটা তোরে আমি পরে বুঝাই কই আমনে। হ্যাঁ, অহন তুই দেওয়ান বংশের অভিভাবক হইয়া হকগুল রে দাওয়াত দে। ঠিক আছে, ঠিক আছে বাবু, আমি সকলের দাওয়াত দিতেছি বাবু। আমি বোলারে নিয়ে গ্রামে মাইকিং করে দিই, আমি মাইকিং করে দেব বাবু। ঠিক আছে ভাই বাবু, আমি ওই একটু সুইটির সাথে দেখা করতে চাই। যা দেখা কর, কান্দিস না, যা যা ভাই। কি করো তুমি? আমি তো আসলে পুরো অবাক হয়ে গেছি, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো। কেন মানে আমি আসছি এই জন্য তুমি কি দুঃখিত, কষ্ট পেয়েছো? না, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ছাড়ো, তোমার দেখলে তো মনে হইতেছে না যে তুমি খুশি হয়েছো। আমি খুশি হয়েছি, ছাড়ো। দিনের বেলায় লোকজন চলাফেরা না, আমি ছাড়বো না। পাশের রুমে বউ আছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আচ্ছা তুমি বসো, তোমার জন্য আমি চা আনতেছি। তাড়াতাড়ি আসবো। তোমাকে দেখে অনেক ক্লান্ত লাগতেছে, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা আনতেছি। এভাবে তাকায় আসছো কেন? বুঝো না কেন? ভাই সব এক জরুরি এলান। আগামী মাসের 1 তারিখ রোজ রবিবার দেওয়ান কোহিনূর বেগমের সাথে জনাব আশরাফুল ইসলামের বিবাহ সম্পন্ন হইবে। উক্ত বিবাহে আপনারা সবাই আমন্ত্রিত। ভাই সব এক জরুরি এলান। আগামী মাসের 1 তারিখ রোজ রবিবার দেওয়ান কোহিনূর বেগমের সাথে জনাব আশরাফ হোসেনের বিবাহ সম্পন্ন হইবে। ও বলেছে, বরের নাম ভুল করছি, থুক্কু। জনাব আশরাফুল ইসলামের বিবাহ সম্পন্ন হইবে। দেওয়ান কোহিনূর বেগমের সাথে জনাব আশরাফুল ইসলামের বিবাহ সম্পন্ন হইবে। উক্ত বিবাহে আপনারা আমন্ত্রিত। দইয়ের ব্যবস্থা থাকবে, দইয়ের সাথে ফিরনির ব্যবস্থা। আমি এত কথা করতেছি, তুমি আমার গলা বসে। ভাই সব আশরাফুল ভাইয়ের সাথে কোহিনূর ফুফুর বিবাহ হইবে। আপনারা সকলে উপস্থিত থাকিবেন। দইয়ের সাথে ফিরনি দেওয়া হইবে। খাসির মাংস। আমি এই বিয়ে মানি না। আমি দেওয়ান বংশের একমাত্র ফুলা। আমার না জিজ্ঞেস করে তোমরা বিয়ে ঠিক করে আলবা, এটা তো হইতে পারবে না। এইটা আমি কোনোদিন হইতে দিব না। কথাটা মনে রাখছি। কি করবি তুই? এই আশরাফ ও দালার পুত্র আমি শেষ করে বালামু। কি কইছস? এর আমি কইছি আমি শেষ করে বালামু। কি কইছস তুই? আমি যেটা কইছি এটা ঠিক। তুই বাইরে যা। এইটা আমার বাবার বাসা। বাবার বাসা। কেন শুনবো? কেন শুনবো? আমি না থাকবো।
আঞ্জুমান 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 আরে বাসা তুমি? আচ্ছা খারো খারো, খুলতেছি আমি। কি হয়েছে তোমার? হ্যাঁ আরে আমি যাইতাম না। তাহলে এবার বলা তোরা গিয়ে আমার এই কথাটা জানাই দিয়া, আর এইটাও কইয়া দিয়া ইস এই মাসের 1 তারিখে কোহিনুর আর আশরাফুলের বিয়া ঠিক করছি, সবাই দাওয়াত দিয়ে। আপনারা শোনেন, দেওয়ান বংশের একমাত্র পোলা রাইতের আন্ধারে আমার বোনের ঘরে ঢুকছিল, আমি তারে আটকে দিছি। শোনেন, আমরা তাহলে একদম মারি নাই, একটা ফুলেরও টোকা দিই নাই, তাই আপনারা কেউ মারবেন না। কারণ দেওয়ান বংশের বলা তো একটা মান সম্মানের ব্যাপার আছে না। আমরা তার মালে খবর দিছি, সে আসুক, আশা চায় পোলারে নিয়ে যাক, বা যা খুশি তাই করুক। আমার একটা শর্ত আছে, ওই মহিলা তার পোলার অপরাধের জন্য এখানে একটা সবার সামনে কানে ধরে 7 বার উদ্বোস করবো, তাইলে আমি এই বাদশারে ছাড়া দেবো, আর কিছু কমো না। আপনারা সবাই শুনেন, দেওয়ান সালমা বেগম উনি বলছেন যে এখানে তিনি আসবেন না। আপনারা বাদশারে যা ইচ্ছা করতে পারেন, তার কোনো আপত্তি নাই। তিনি আরো একটা কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেইটা হইতেছে আগামী 1 তারিখে দেওয়ান কোহিনুর বেগমের সাথে আশরাফুল ইসলামের বিবাহ সম্পন্ন হবে। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা বিবাহে সবাই উপস্থিত থাকবেন এবং খাওয়া দাওয়া করবেন। বলা মামা চল। এই হারামজাদার বাচ্চারা, তোরা আমার মাইরে ফেল, মাইরে ফেল, আমি আর বাঁচতে চাই না, মারা মারে বাপ। আপনারা সবাই শুনেন, বাচ্চার কোনো দোষ নাই। রাতের বেলা আমি বাচ্চারে আমার ঘরে ডাকছিলাম। তুই আমার কথাটা শোন না, আগে আমার কথাটা শোন, আমি কি বলি শোন, তারপরে তুই ছাড়ি। চুপ করো তোমরা, আর একটা কথা কইবা না। আবু বাচ্চা, আবু তোমার আমি অনেক কষ্ট দিচ্ছিলাম। আম্মু আম্মু
আম্মু